ঢাকার দোহারে বাংলাদেশ জামাতে ইসলামীর উপজেলার শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার জয়পাড়া সেন্টার সেফ কমিউনিটি সেন্টারের তৃতীয় তলায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। দোহার উপজেলা বাংলাদেশ জামায়াত ইসলামীর সভাপতি আমির মাওলানা মহিউদ্দিন কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় শুরা ও কর্মপরিষদ সদস্য ও ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড রেজাউল করিম। প্রধান অতিথি বলেন, দীর্ঘ 15 বছর জুলুম নির্যাতন করা আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের নেতাকর্মীদের কথা না ভেবে দেশ ছেড়ে চলে গেলেন। এমন দলীয় প্রধান আওয়ামী লীগের নেতাকর্মীরাও চায় না। বাংলাদেশের এই ক্রান্তিলগ্নে বর্তমানে জনগণের পাশে একমাত্র রাজনৈতিক দল হিসেবে যোগ্য দল বাংলাদেশ জামায়াতে ইসলামীই আছে। ছাত্রলীগ যেখানে অস্ত্র চালাত, ইসলামী ছাত্র শিবির সেখানে দেশের হিন্দু ধর্মাবলম্বীদের মন্দির পাহারা দেয়। শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধ সহ হাজার হাজার তরুণদের আন্দোলনের ফসল এই নতুন স্বাধীনতা যেন বিফল না হয়, সেজন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা জেলা দক্ষিণের আমির মাওলানা দেলোয়ার হোসাইন, ঢাকা জেলা দক্ষিণের নায়েবে আমির অধ্যক্ষ শাহিনুল ইসলাম, সেক্রেটারি জেনারেল হাফেজ মাওলানা এবিএম কামাল হোসাইন, পৌরসভার আমির সাখাওয়াত হোসেন, উপজেলা নায়েবে আমির দলিলুর রহমান, উপজেলা ছাত্র শিবির দক্ষিণের সভাপতি আব্দুল আজিজ সহ আরো অনেকে। আপনারা যখন পালিয়ে গিয়েছিলেন, যে পুলিশকে দিয়ে অবৈধ অপরাধ করিয়েছিলেন, তারা যখন অস্ত্র-শস্ত্র ফেলে দিয়ে পালিয়ে গিয়েছিল, জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির আমরা প্রত্যেকটি থানা পাহারা দিয়েছিলাম। মাথা মতো করে না। বাংলাদেশ জামাত ইসলামী এদেশের ছাত্র সমাজ, এদেশের মুক্তিকামী জনতাকে সাথে নিয়ে আমাদের শহীদ মুক্ত আবু সাইদ জাতির মুক্তিকে নিশ্চিত করবার জন্য এক পাশে গুলি করেছিল, আর পাশ পেতে দিয়েছিল, বুকে গুলি করেছিল, সামনের দিকে সোজা হয়ে দাঁড়িয়েছিল। আমার প্রিয় ভাই মুগ্ধ রাস্তায় উত্তরায় ডেকে ডেকে মানুষকে বলেছিল, ভাই তোমাদের কারে আন্দোলনে যারা সময় দিচ্ছ, শ্রম দিচ্ছ, কে আছো তোমাদের পানি লাগবে। আজকে মুগ্ধের মতো বাংলাদেশ অপরাজনীতি, অপসংস্কৃতি, দুর্নীতি করার গ্রাসে আক্রান্ত এই জাতিকে মুক্ত করবার জন্য শহীদ আবু সাইদ করতে চান। আপনি যদি গভীর রাতে আল্লাহর কাছে যদি শ্রদ্ধায় অবনত হতে চান, আপনি যদি এই সমাজের অঙ্কিলতা মুক্ত, দুর্নীতি মুক্ত, অপরাজনীতি, অপসংস্কৃতি মুক্ত একটি জীবন, একটি পরিবার, একটি সমাজ, একটি উম্মাহ করতে চান, তাহলে আপনাকে এই কোরআন এবং হাদিসের কাছে আপনাকে কিন্তু সাক্ষাৎ দিতে হবে। আপনার প্রতিদিনের দায়িত্ব এবং